প্রিয় দেশবাসী, আমরা আজকে আমাদের গোপীনাথপুর ইসলামী ছাত্র যুব সমাজ সেবা কল্যাণ পরিষদের পক্ষ থেকে অসহায় এতিম গরিব মানুষদের মাঝে শীতবস্ত্র বিতরণ করব। সেই উপলক্ষে আমরা এখন চলে আসছি আমাদের গোপীনাথপুর শহীদ বাবু উচ্চ বিদ্যালয় মাঠে। এখানে আমরা অল্প কিছু সময়ের মধ্যে কম্বল বিতরণ করব। ইনশাল্লাহ আপনারা সকলের সাথে থাকবেন। মানবতার কাজের মাধ্যমে আজকে যারা এই আমাদের ডাকে সাড়া দিয়ে আমাদের সংগঠনের মাঝে যে অতিথিবৃন্দ আসছেন তাদেরকে গোপীনাথপুর ইসলামী ছাত্র কল্যাণ সংগঠনের পক্ষ থেকে আন্তরিক ধন্যবাদ ও শুভেচ্ছা। আমরা অনেক আগে থেকে প্রিপারেশন নিয়েছি। যখন শীতের প্রকোপটা বেশি ছিল তখন আমরা সময়টা একটু দেরি হয়ে গেছে, সময় মতো দিতে পারি নাই। সামনে আশা করি যে মাঘ মাস আছে, যে এই কম্বলটা আপনাদের উপকারে আসবে। আমরা গোপীনাথপুর ইসলামী ছাত্র সমাজ কল্যাণ পরিষদ করোনাকালীন সময়ে আপনাদের যতটা চেষ্টায় বিদেশি এবং আমাদের প্রবাসী যারা আছে তাদের সহযোগিতায় আমরা আপনাদের উপহার সামগ্রী আমরা দিয়ে আসছি। আমরা শীতবস্ত্র বিতরণ করার জন্য আমরা ভরপুর চেষ্টা করি এবং আমাদের গোপীনাথপুর ইসলামী ছাত্র সমাজ কল্যাণ পরিষদের আজকে 20 বছর পূর্তি। তো আপনারা এই সংগঠনের জন্য দোয়া করবেন এবং আমাদের সংগঠনের বেশিরভাগ সদস্যই বিদেশি প্রবাসী। তারা এই গোপীনাথপুর গ্রামের কান্তি লগ্নে সবসময় তারা সহযোগিতা করে আসেন এবং তারা প্রতিনিয়ত আমাদের সাথে যোগাযোগ রাখেন কোনো একটা সামাজিক কাজে তারা অংশগ্রহণ করার জন্য। তো ইনশাল্লাহ আগামীতেও তারা এই গোপীনাথপুর ইসলামী ছাত্র সমাজ কল্যাণ পরিষদের পক্ষ থেকে সবসময় এই গোপীনাথপুরের কান্তি লগ্নে তারা এই উপহার সামগ্রী বিতরণ করে যাবে। ধন্যবাদ। মানুষ মানুষের জন্য, জীবন জীবনের জন্য স্লোগানকে সামনে রেখে ঐতিহ্যবাহী গোপীনাথপুর ইসলামী ছাত্র কল্যাণ পরিষদ কর্তৃক আয়োজিত অসহায় হতদরিদ্র গরিব মানুষের মাঝে আজকে শীতবস্ত্র উপহার সামগ্রী বিতরণ করার আজকে আয়োজন করা হয়েছে। অত্র সংগঠনের শুরু থেকে যারা অক্লান্ত পরিশ্রম করে আসছেন, মানিক, আব্দুল হাকিম, তারপর ইব্রাহিম, মুন্না, যারা রয়েছে সবাইকে অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি। আসলে আমরা যে কথাটি বলেছিলাম যে 2006 সালে এই সংগঠনটি প্রতিষ্ঠিত হয়েছিল একজাক তরুণ মেধাবী গ্রামের ছাত্র সংগঠনকে নিয়ে। তো 20 বছর হাঁটি হাঁটি পা করে সংগঠনটি 20 বছর অতিবাহিত হচ্ছে। আজকে 20 বছর পূর্তি উপলক্ষে আজকের এই ছোট্ট একটি আয়োজন। গোপীনাথপুর গ্রাম যে একটি ঐতিহ্যবাহী গ্রাম, তারই ধারাবাহিকতা আপনারা জানেন। যেমন 2021 সালে করোনা হয়েছিল, তখন এই গ্রামে আমার মনে হয় যে প্রায় 20 থেকে 25টি সংগঠন সহযোগিতা হাত বাড়িয়েছে। এবং গত বছর যে বন্যা হয়েছিল, দেখা গেছে কি বন্যার সময় আমাদের গ্রাম থেকে সর্বোচ্চ কসবা আখর বাংলা জেলার মধ্যে প্রায় 30টি সংগঠন বিভিন্ন অসহায় হতদরিদ্র বন্যার্থীদের মাঝে সাহায্য বিতরণ করেছেন। কেননা এই গ্রাম একটি বৃহৎ গ্রাম, আপনারা জানেন 10,000 জনগণের বসবাস। তো এই গ্রামের যেমন বৃহৎ গ্রাম, আর এই গ্রামের জনগণ এবং যারা আমাদের ছাত্র যুব সমাজ তাদের মন অনেক বৃহৎ, যার কারণে আমরা প্রত্যেকটি কাজে তাদের সার্বিক সহযোগিতা পেয়ে থাকি। এবং ধন্যবাদ জানাই আজকে যুব সমাজ এই শীতের লঙ্গে যারা উদ্যোগ নিয়েছেন কম্বল দেওয়ার জন্য, তাদেরকে অসংখ্য ধন্যবাদ জানাই। কারণ আমাদের গোপীনাথপুরের ঐতিহ্য হইল সামাজিক কাজে সকলে আমরা এগিয়ে আসি একজনে ডাইকা। তো যেই যারা উদ্যোগ নিচ্ছেন তাদেরকে এই কাজটা সবসময় চালায় যাওয়ার জন্য সব শীতে আরো অন্যান্য সামাজিক কাজে আমি আমার সহযোগিতা কামনা করি এবং আপনারা এটা চালাইয়া যাবেন। গোপীনাথপুর ইসলামী ছাত্র সমাজের যে উদ্যোগে যে আজকের এই আয়োজন, সবাইকে আমি ধন্যবাদ জানাই। আসসালামু আলাইকুম। যারা এনে আসছেন নেওয়ার জন্য, আপনারা যারা দিতেছে দেশে বিদেশে যারা চাকরি করে করে এই সংগঠনের জন্য আপনারা দোয়া করবেন। আর যারা এই উদ্যোগ নিচ্ছে সবাইকে আমি ধন্যবাদ জানালাম। ছাত্র সমাজ কল্যাণ পরিষদের যে উদ্যোগ, তাদের দীর্ঘ 20 বছরের যে পথ চলা, আজকে 20 বছর পূর্তিতে তাদের যে প্রয়াস, সেটা হলো আমাদের গ্রামে যারা দরিদ্র মানুষ আছে তাদের মধ্যে শীতবস্ত্র বিতরণের যে পরিকল্পনা, এই পরিকল্পনা আমরা দীর্ঘদিন যাবত দেখে আসছি। এরা দীর্ঘ 20 বছর যাবত প্রত্যেক বছরই বিভিন্ন পরিকল্পনার এই কাজ করেন আমাদের এলাকার মানুষের জন্য। তাই আজকে যারা এই কম্বলগুলি পাবেন, আপনাদের নিকট অনুরোধ হলো এই গ্রামের সন্তানরা যারা দেশে প্রবাসে আছে সকলের জন্য দোয়া করবেন। গোপীনাথপুর ইসলামী ছাত্র কল্যাণ পরিষদ কর্তৃক আয়োজিত শীতবস্ত্র বিতরণ অনুষ্ঠানের সকল আমন্ত্রিত মেহমানবৃন্দ সবাইকে আন্তরিক শুভেচ্ছা মোবারকবাদ। এবং আজকের এই যারা এই আয়োজক তাদেরকে ধন্যবাদ, যারা সহযোগিতা করেছেন তাদের প্রতি কৃতজ্ঞ। আর আমরা যারা সমাজে আছি, আমি একটা খাবার খাইতে পারি, আমার প্রতি পাশের ঘরে কেউ খাইতে পারে না, এটা সুন্দর নয়। এবং মহান আল্লাহ পাক হাসর ময়দানে আমাদেরকে একটা প্রশ্ন করবেন যে আমি ক্ষুধার্ত ছিলাম, তুমি আমাকে খাবার দাও নাই।
আমি অসুস্থ ছিলাম, তুমি আমাকে দেখতে আসো নাই। তো আমরা আল্লাহকে বলবো, আল্লাহ আপনি তো খাবার খান না, আপনি তো অসুস্থ হন না। তখন আল্লাহ প্রত্যুত্তরে আবার বলবে, তোমার বাড়ির পাশে অমুক একজন ব্যক্তি, তার ঘরে খাবার ছিল না, তোমার ঘরে খাবার ছিল, তারে যদি খাবার দিতা ওটা আমিই পাইতাম। তার যদি চিকিৎসা করতে, তার অসুস্থতা দেখতে আমাকে দেওয়া হয়তো। তো আল্লাহ পাক আমাদেরকে তৌফিক দান করুক। আমি একটা শীতের কাপড় পরতে পারবো, আমার প্রতিবেশী একটা পরতে পারবে না, এটা আসলে এটা ভালো না। মানে আমরা দেখি অনেক সময় না দেখার বান করি, এবং যারা আমাদের সামর্থ্য যাদের যেটুকু আছে, আমরা যেন আমাদের প্রতিবেশীর সাথে এটা শরিক করতে পারি, এই আশা ব্যক্ত রাখছি। এবং এই সংগঠনে 20 বছর পূর্তি হয়েছে, মঙ্গল কামনা করছি, সবার সুস্বাস্থ্য কামনা করি। গোপীনাথপুর ইসলামী ছাত্র সমাজ সংগঠনের মাধ্যমে যে ভূমিকা নিয়েছে, এটার জন্য তাদের জন্য ধন্যবাদ। এবং যারা দেশ বিদেশে এটার সাথে জড়িত, তাদেরকে ধন্যবাদ। তারা বিভিন্ন সময় নিয়ে অনেক দিন যাবৎ তারা এই পরিকল্পনা করে আজকে শীত বিতরণের একটা উপহার তারা এনেছে। যারা এই উপহারটি গ্রহণ করবেন, তাদের কাছে বিনীত অনুরোধ রয়ে গেল, যারা এই উপহারটি দিতেছে তাদের জন্য একটু দোয়া করবেন। যারা যে একটা উদ্যোগ নিয়েছে তাদেরকে সর্বপ্রথম ধন্যবাদ জানাই। এবং আমার প্রবাসী ভাইয়েরা যারা আছেন, গোপীনাথপুর ঐতিহ্যবাহী একটা গ্রাম, আমরা গ্রাম হিসাবে আমাদের যে সময় যেটা প্রয়োজন মনে করি, আমরা বিদেশিদের কাছে চাইলে, এবং যারা আমাদের ঢাকা শহরে চাকরি করে, চাকরিবাজে সবাই আমাদের পিছিয়ে আগে আসে এবং সহযোগিতা করে। আমরা আরো চাই যারা আমাদের বিদেশি ভাইরা আছেন এবং প্রবাসী যারা আছেন, সবার কাছে আমি হাস নিয়তে দোয়া করি, ইসলামী পরিষদ যারা ছাত্রছাত্রী যারা এই কাজটা করছে, আপনাদেরকে কম্বল দিয়েছে শীতের দিনে, আপনারা তাদের জন্য মন খুলে দোয়া করবেন। আলহামদুলিল্লাহ, অল্প কিছু সময়ের মধ্যে গোপীনাথপুর ইসলামী ছাত্র সমাজ কল্যাণ পরিষদের এবারে শীত বস্ত্র বিতরণ সম্পন্ন হয়ে যাবে। আমরা অল্প কিছু সময়ের মধ্যেই শেষ করে ফেলব। আপনাদের সকলের আমাদের জন্য দোয়া করবেন, এবং যেন আগামীতে ইনশাল্লাহ আমরা ভালো ভালো কাজ করতে পারি। আপনাদের সকলের দোয়া ও ভালোবাসায় এবারের মতো শেষ করলাম। আমরা এই শীতবস্ত্র বিতরণ আরও একটি কার্যক্রম বাকি আছে। সেই পর্যন্ত ভিডিওটি ভালো লাগলে শেয়ার করে দিবেন। আসসালামু আলাইকুম।